বন্ধুরা, আপনি কি নিয়মিত কাঁচা পেঁয়াজ খান? আপনি জানেন কি এই কাঁচা পেঁয়াজই হতে পারে আপনার সুস্থ জীবনের চাবিকাঠি? পেঁয়াজ শুধু রান্নার স্বাদ গন্ধই বাড়ায় না, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে, ডায়াবেটিস, এমনকি ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিভাবে? চলুন আজকের এই ভিডিওটিতে আমরা কাঁচা পেঁয়াজের এই অজানা তথ্যগুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব কাঁচা পেঁয়াজের মধ্যে কি এমন মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে যার জন্য বিজ্ঞানীরা কাঁচা পেঁয়াজকে বলছেন পাওয়ার হাউস অফ অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর আমি আলোচনা করব কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা এমন 5টি রোগ সারানোর ক্ষমতা নিয়ে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সায়েন্টিফিক্যালি প্রুভেন। তারপর আমি আলোচনা করব কিভাবে, কোন পদ্ধতিতে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। এর সাথে সাথে আপনারা এটাও জানতে পারবেন কারা কারা এই কাঁচা পেঁয়াজ খেতে পারবেন না। এবং ভিডিওটির সর্বশেষে আমরা এমন একটি টিপসের কথা বলবো যার সাহায্যে আপনারা কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা নিউট্রিয়েন্টসগুলির অ্যাবজর্পশন বেশ কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র এই রোগগুলির নামই জানতে পারবেন না, আপনারা এটাও শিখতে পারবেন কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিজগুলি কিভাবে, কোন পদ্ধতিতে আপনাদের সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করবে। শুধুমাত্র রান্নার স্বাদ গন্ধ বাড়াতে পেঁয়াজ ব্যবহার হয় না। আপনারা শুনলে অবাক হবেন, প্রাচীন কাল থেকে বিভিন্ন রোগ সারাতেও ওষুধ হিসাবে এই পেঁয়াজ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় আপনারা জানলে আরো অবাক হবেন, বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসা গ্রন্থ চরক সংহিতাতেও ওষুধ হিসাবে এই পেঁয়াজের উল্লেখ পাওয়া যায়, যেখানে পেঁয়াজকে মূত্রবর্ধক, হজমের সহায়ক, হৃৎপিণ্ড ও চোখের জন্য উপকারী হিসাবে বর্ণনা করা হয়েছে। পেঁয়াজকে ইংরেজিতে বলা হয় অনিয়ন। আবার এই পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম সেপা। পেঁয়াজ শুধুমাত্র একটি রান্নার উপাদানই নয়, এটি একটি মেডিসিনাল ফুড। বর্তমানে সারা বিশ্বে এই পেঁয়াজের উপর হওয়া নানান বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা যে সমস্ত মেডিসিনাল প্রপার্টিজগুলির সন্ধান পেয়েছেন, আসুন সেই সমস্ত মেডিসিনাল প্রপার্টিজগুলি নিয়েই খুবই সংক্ষেপে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। পেঁয়াজের মধ্যে রয়েছে এক, কোয়ারসেটিন। এই কোয়ারসেটিন হচ্ছে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মূলত রক্তচাপ কমায়, দেহে প্রদাহ কমায়, এমনকি ফুসফুস ও হার্টকেও সুরক্ষা দেয়। দুই, অর্গানোসালফার কম্পাউন্ডস। এই অর্গানোসালফার কম্পাউন্ডস হলো এমন একটি রাসায়নিক কম্পাউন্ড যা ক্যান্সার কোষকে মারতে সাহায্য করে। বিজ্ঞানীরা বলছেন এই রাসায়নিক কম্পাউন্ডটি স্তন, পাকস্থলী ও কোলন ক্যান্সারে বিশেষভাবে কার্যকরী। তিন, ক্রোমিয়াম। এই ক্রোমিয়াম খনিজ উপাদানটি রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। চার, প্রিবায়োটিক ফাইবার। এই প্রিবায়োটিক ফাইবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পাঁচ, ভিটামিন সি, বি6 ও ফোলেট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নার্ভ সুস্থ রাখে, রক্ত শূন্যতা কমায়। ছয়, ফ্ল্যাভিনয়েড।
এই ফ্ল্যাভিনয়েড হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের সেলগুলিকে ফ্রি রেডিকেলের হাত থেকে বাঁচায়। কি নেই এই পেঁয়াজের মধ্যে? এত কিছু অবাক করা মেডিসিনাল প্রপার্টিজ থাকার জন্যই তো বর্তমানে সারা বিশ্বের বিজ্ঞানীরা পেঁয়াজকে বলছেন পাওয়ার হাউস অফ অ্যান্টিঅক্সিডেন্ট। সারা বিশ্বে আমিষ এবং নিরামিষ এই দুই ধরনের খাদ্যই সমান জনপ্রিয়। বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন যারা ধর্মীয় কারণে এই পেঁয়াজ রসুনকে আমিষ খাবার বলেই মনে করে থাকেন এবং তারা পেঁয়াজ রসুন খাওয়া থেকে বিরত থাকেন। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ পেঁয়াজ এবং রসুন খেতেন না, তাই পেঁয়াজ রসুনকে আমিষ খাদ্য হিসাবে ধরা হয়। কিন্তু আপনি যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখেন, পেঁয়াজ রসুন হচ্ছে একটি ভেজিটেবল বা সবজি জাতীয় খাদ্য। পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ, এই চিরাচরিত দ্বন্দ্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কি মনে করেন, পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ? আপনাদের মধ্যে অনেক স্বাস্থ্য সচেতন মানুষই আছেন যারা নিয়মিত কাঁচা পেঁয়াজ খেয়ে থাকেন। আপনারা সকলেই কাঁচা পেঁয়াজের উপকারিতা নিয়ে কম বেশি জানেন। কাঁচা পেঁয়াজ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, হজম ক্ষমতা বাড়ায়, আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। আজকের এই ভিডিওটিতে আমি এইসব নিয়ে আলোচনা করব না। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কাঁচা পেঁয়াজের এমন 5টি অসাধারণ কার্যকারিতা বা রোগ সারানোর ক্ষমতা নিয়ে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যা আপনাদের মধ্যে বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষই জানেন না। আসুন এখন আমরা কাঁচা পেঁয়াজের 5টি অসাধারণ কার্যকারিতা খুব সহজ করে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। অনুরোধ রইল আপনারা মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি শুনবেন। 1 নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। কাঁচা পেঁয়াজ সাধারণত 4 ভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। 1, কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা উন্নত মানের ফাইবার অন্ত্রের গ্লুকোজের অ্যাবজর্পশনকে স্লো করে, তাই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার খাওয়ার পরে রক্তের গ্লুকোজ দ্রুত পিকে পৌঁছায় না, ধীরে ধীরে রক্তে সুগার রিলিজ হয়ে থাকে। তার জন্য আমাদের শরীরের পক্ষে গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। 2, কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড ও সালফার যৌগ প্যানক্রিয়াসের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার মধ্য দিয়ে বিটা সেলগুলির উৎপাদন ক্ষমতা বাড়ায়, ইনসুলিনের উৎপাদন বাড়ে, যা রক্তের সুগারকে নিয়ন্ত্রণে সাহায্য করে। 3, কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা ক্রোমিয়াম নামে এক ধরনের মিনারেলস থাকে যা ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায়, যা আমাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। 4, কাঁচা পেঁয়াজ ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে সাহায্য করে, যার ফলশ্রুতিতে রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে। কাঁচা পেঁয়াজ শুধুমাত্র ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে তা নয়, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা ছাড়াও কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি, যা ডায়াবেটিসের কমপ্লিকেশনের জন্য কিডনি ড্যামেজ, ফ্যাটি লিভার, হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাও কমায়। 2 নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজ আমাদের ব্রেন হেলথকে ইমপ্রুভ করে। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা সালফার কম্পাউন্ড অ্যালিল সালফাইড আমাদের ব্রেন হেলথকে ইমপ্রুভ করতে সাহায্য করে, যা আমাদের স্মৃতিশক্তি, কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা সালফার কম্পাউন্ড অ্যালিল সালফাইডস একটি উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং নিউরোপ্রোটেক্টিভ, যা বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের কার্যকারিতা কমে যাওয়াকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে। ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার মতো সমস্যাগুলিকেও
প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে। একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে যারা তাদের খাদ্য তালিকার মধ্যে নিয়মিত একটি করে কাঁচা পেঁয়াজকে রেখে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্ত নিউরোলজিক্যাল ডিসঅর্ডার গুলিও কম দেখতে পাওয়া যায়। তাই তারা প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে পেঁয়াজকে রাখার পরামর্শ দিয়ে থাকেন। 3 নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজ হৃদরোগ প্রতিরোধ করে। পৃথিবীতে যত মানুষের অসংক্রামক রোগে মৃত্যু ঘটে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষেরই মৃত্যু ঘটে থাকে উচ্চ রক্তচাপ বা হৃদরোগে। কাঁচা পেঁয়াজ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে খুবই কার্যকরী। যাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ইতিহাস রয়েছে, যারা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত হতে না চান তাদের কিন্তু 30 বছর পার হলে কাঁচা পেঁয়াজ নিয়মিত খাওয়া উচিত। কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন উচ্চ রক্তচাপ এবং হৃদরোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের পাশাপাশি কাঁচা পেঁয়াজ রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানোর সাথে সাথে রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিনের পরিমাণকেও কমায়। এলডিএল এর মধ্যে যে স্মল পার্টিকেল গুলি আছে যা আমাদের হার্ট স্ট্রোকের কারণ, সেই স্মল পার্টিকেল গুলোকে কমিয়ে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও কম করতে সাহায্য করে থাকে। 4 নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজ ক্যান্সারের ঝুঁকি কমায়। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা সালফার যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ যা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বিভিন্ন ধরনের ক্যান্সার ও টিউমারের অস্বাভাবিক বৃদ্ধি প্রতিরোধ করে। ক্যান্সারের কোষ গঠনে বাধা দেয়, বিশেষ করে পাকস্থলী, কোলন ও স্তন ক্যান্সার প্রতিরোধে এটি বিশেষভাবে কার্যকরী বলে প্রমাণিত। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষকদের দাবি কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা সালফার যৌগ যা ক্যান্সার কোষকে নষ্ট করে ফেলতে সক্ষম। শুধু তাই নয়, একটি সমীক্ষায় দেখা গেছে যে এটি কেমোথেরাপির কার্যকারিতা বাড়ায় এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমাতেও কাঁচা পেঁয়াজ অত্যন্ত কার্যকরী। 5 নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন শরীরে জমে থাকা ফ্রি রেডিক্যাল গুলিকে বাইরে বের করে দেওয়ার মধ্য দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেঁয়াজের মধ্যে থাকা অ্যালিসিন যা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল এজেন্ট যা আমাদের শরীরের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতে সাহায্য করে। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বাড়ায়। এছাড়া সালফার কম্পাউন্ড শরীরে ডিটক্সিফিকেশন করেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে কাঁচা পেঁয়াজ কিভাবে খেলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। দেখুন, বিশ্বের বহু মানুষ খাদ্যের স্বাদ এবং গন্ধ বাড়াতে রান্নায় পেঁয়াজ ব্যবহার করে থাকেন, কিন্তু আপনি জানেন কি পেঁয়াজ রান্না করে খেলে খাদ্যের স্বাদ গন্ধ বাড়ে ঠিকই, কিন্তু পেঁয়াজের মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিজ গুলির কার্যকারিতা অনেকটাই বিনষ্ট হয়ে যায়। তাই বিভিন্ন রোগ সারাতে রান্না করা পেঁয়াজের পরিবর্তে কাঁচা পেঁয়াজ খাওয়া অনেক অনেক বেশি কার্যকরী। বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের প্রতিদিনের খাদ্য খাবারের সাথে সরাসরি কাঁচা পেঁয়াজ খেয়ে থাকেন, আবার অনেকে স্যালাড হিসাবে কাঁচা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে তার সঙ্গে অন্যান্য সবজি যেমন শসা, টমেটো, গাজর মিশিয়ে তাতে 1 চুটকি হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে খেয়ে থাকেন। সবচেয়ে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন যদি আপনারা কাঁচা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে 1 চুটকি হিমালয়ান পিঙ্ক সল্ট
এবং 1 টুকরো লেবুর রস মিশিয়ে খালি পেটে খেতে পারেন। সকালে খালি পেটে কাঁচা পেঁয়াজ খেলে লিভার যেমন ডিটক্স হয়, তার সাথে সাথে কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা সালফার কম্পাউন্ডগুলিও খুব দ্রুত অন্ত্রে শোষিত হয়। দেখুন, কোনো জিনিস যত উপকারী হোক না কেন, প্রত্যেকের শরীরে তার একই রকম প্রতিক্রিয়া হয় না। অনেকের কাঁচা পেঁয়াজ খেলে অ্যালার্জির মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাই তাদের ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো। আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা রক্তকে পাতলা রাখতে নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন। তাদের পক্ষে বেশি বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো। আবার যাদের আগামী 15 দিনের মধ্যে কোনো অপারেশনের প্রয়োজন আছে, তারাও বেশি বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ খাবেন না, তাহলে রক্ত আরো বেশি পাতলা হয়ে যেতে পারে, রক্তপাতের সম্ভাবনাও বেড়ে যেতে পারে। একটি সমীক্ষায় দেখা গেছে যারা জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে ভুগছেন, আইবিডি আইবিএস রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে বেশি বেশি পরিমাণে পেঁয়াজ খেতে নিষেধ করার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের এই ধরনের কোনো সমস্যা নেই, তারা সকলেই কাঁচা পেঁয়াজ খেতে পারেন। আসুন এখন আমরা এমন একটি টিপস নিয়ে আলোচনা করে দেখি যা কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস গুলির অ্যাবজর্পশন বেশ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। লেবুর মধ্যে থাকে ভিটামিন সি এবং গোলমরিচের মধ্যে থাকে পিপারিন। আপনারা যদি কাঁচা পেঁয়াজের সঙ্গে এই লেবু এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন, তাহলে লেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং গোলমরিচের মধ্যে থাকা পিপারিন কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস গুলি অ্যাবজর্পশন বেশ কয়েক গুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপ দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।